শেখ হাসিনা তার ১৫ বছরের শাসনামলে কিছু মাফিয়া তৈরি করেছে, কিছু টাকার কুমির তৈরি করেছে। যারা কোনো ব্যবসা বাণিজ্য যাদের নেই অফিসিয়ালি, দেখা যাচ্ছে তাদের কাছে শত শত কোটি টাকা। এইসব টাকার তারা মালিক হয়েছেন রাজনৈতিক ছত্রছায়ায়। ১৫ বছরের টানা দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের ফলে এক একজন টাকার কুমির। যেমন ধরেন হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী ছিলেন এক সময়, তারপরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, লম্বা লম্বা লেকচার। এখন খুব নিরাপদে সেই ইউরোপের একটি দেশ, সম্ভবত বেলজিয়ামে, সেখানে বসে আছেন। সেখানকার নাগরিকও হয়তো তিনি। তার পরিবারের ৭০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকা লেনদেন। আচ্ছা বলেন, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আর এমন কোনো শাসন ব্যবস্থা ছিল না যে শাসন ব্যবস্থায় এই সমস্ত কি বলে লেসপেন্সার বলবো নাকি কি বলবো, যারা এরকম শত শত কোটি টাকার মালিক হয়েছে। শেখ হাসিনা বহু মানুষকে তার ক্ষমতার বহু অংশ অনেককে এরকম শত শত কোটি টাকার মালিক বানিয়েছে। রাষ্ট্র গরিব হয়েছে, রাষ্ট্রকে লুটপাটের একটা ক্ষেত্রে পরিণত করেছে এই শেখ হাসিনা। হাসান মাহমুদের, শুধু হাসান মাহমুদ কেন, দেখেন ওই সাংবাদিক বলেন যারাই ব্যাংকে হাত দিচ্ছে, দুদক বা অন্য সংস্থা, দেখা যাচ্ছে শত কোটি টাকার নিচে নাই তাদের এত টাকা লেনদেন হয়েছে। কি ব্যবসা, কি বাণিজ্য, কেউ জানে না। দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী হাসান মাহমুদ। স্ত্রী, কন্যা, পরিবারের অন্যান্য সদস্য সহ নামে বেনামে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য দেখে রীতিমতো চোখ যেন কপালে উঠেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের। বার্তা সংস্থা বাসসের হাতে আসা ব্যাংক হিসাবে তথ্যে দেখা যাচ্ছে হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ ও তাদের নামীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে ৭০টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টগুলো থেকে প্রায় ৭৫০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। এই ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে স্থিতি আছে ২৩ কোটি টাকা, যাক কিছু টাকা পাইছে আর কি, বাকি তো সব গেছে। দেশের মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যত ঘাপলাবাজি ব্যাংক আছে সব অ্যাকাউন্ট আছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংকে এই লেনদেন হয়েছে। যেসব ব্যাংকে হিসাবগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকে ১৭টি, মেঘনা ব্যাংকে ১৭টি, এবি ব্যাংকে ৯টি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 18টি, জনতা ব্যাংকে 1টি, ইউনিয়ন ব্যাংকে 4টি, পূবালী ব্যাংকে 1টি অ্যাকাউন্ট। অথচ হাসান মাহমুদ স্ত্রী নুরান ফাতেমার আয়কর ফাইলের সাথে এসব আয় সঙ্গতিপূর্ণ নয়। হিসাব কষে দেখা যায় আয়কর ফাইলের তথ্যের চেয়ে বর্তমান খুঁজে পাওয়া সম্পদ অর্জনের হার প্রায় ৪,৫০০ গুণ বেশি। হাসান মাহমুদের স্ত্রী, মেয়ে ছাড়াও তার 2 ভাই এরশাদ মাহমুদ এবং খালেদ মাহমুদের নামেও বিপুল স্থাবর অস্থাবর সম্পদ গড়েছেন তারা। তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি দখল, বন বিভাগের পাহাড় দখল, বাংলো বাড়ি, বাগান বাড়ি নির্মাণ, পুকুর কেটে মৎস্য চাষ, চট্টগ্রাম ও ঢাকায় অট্টালিকা ভবন, ফ্ল্যাটের মালিকানা, আবুধাবির আজমান এলাকায় বিশাল জায়গা নিয়ে রিসোর্ট তৈরির মতো বিভিন্ন অভিযোগ জমা হচ্ছে। দর্শক, দেশে বিদেশে কত টাকা রাখবে আর দেশে, তার সিংহভাগই দেশের বাইরে। এই হচ্ছে শেখ হাসিনার এক একজন মন্ত্রীদের চেহারা। এই হাসান মাহমুদ একা না, আরো কতজন যে আছে, সবগুলো হিসাব নিকাশ করে বের হওয়ার পর দেখা যাবে যে এর হলো একটা কি বলবো, একটা ওই আরবের শেখরা যেমন ধন সম্পদের মালিক, এরাও মোটামুটি সেরকমই, সেই পর্যায়ে, হয়তো কোনো ক্ষেত্রে তাদের থেকেও বেশি সম্পদ এদের হাতে আছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।